কালকাবেড়িয়ার কচুয়া বাজারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি রাজ্জাক খান পরিবার চাই এই বেলগুলো ক্যান্সেল করাতে, যদি বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান নয়, ভাঙড়ের বিধায়কের যদি সহযোগিতা চাই, আমি আমার গাঁটের টাকা দিয়ে রাজ্জাক ভাইয়ের খুনিদের বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য আমি প্রস্তুত আছি। এবার ওনারা কি করবেন ওনারা বুঝবেন। একটা স্কুটি আর 10,000 টাকার মাইনের চাকরিতে ওনারা থেকে যাবেন না ওনার স্বামী ওনার ছেলের পিতাকে যারা খুন করেছে তাদেরকে জেলের ভাত খাওয়াবে, ওটা ওনাদের উপরে নির্ভর করছে। আমি জোর করতে পারবো না। আমার যদি ছেলে হতো, আমার ছেলেদেরকে করেছে, আমি আইনি লড়াই করছি। আইনি আমার 3টে ছেলেকে খুন করেছে, আইনি লড়াই করছি। একজনকে জেলের ভাত খাইয়েছি, আর একজনকেও জেলের ভাত খাওয়াবো, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে যাচ্ছি, কেউ তাকে বাঁচাতে পারবে না জেলের ভাত খাওয়ানো থেকে। ও যতই এখন তো ডবল ফুলে চলছে, ডবল ফুলে, মানে বুঝতে পারছেন তো, এদিকে পদ্ম ফুল আর এদিকে জোড়া ফুল, দুটো মিলে বিজেমূল, মানে ডবল ফুলে খেলছে। দিনের বেলা তৃণমূলের নেতাদের সাথে ফেস টাইমে কথা বলছে, রাত্রেবেলা বিজেপি নেতাদের সাথে ফেস টাইমে কথা বলছে। ওর সন্দেহ হচ্ছে। হ্যাঁ একদম, দিনের বেলা জোড়া ফুল, রাত্রের বেলা সিঙ্গেল ফুল। কেউ করে ওকে আটকাতে পারবে না। আমি আমার ছেলেদেরকে যারা খুন করেছে তাদের আইনি লড়াই লড়ছি এবং জেলের ভাত খাইয়েছি, আর একটাকে বাকি আছে খাওয়াবো। তার আগে আমি নিস্তার আমি হব না, চুপ হব না। প্রসঙ্গ ক্রমে আমি আবার ফিরে আসি। তো এই যে হিংসা হচ্ছে শিক্ষার অভাবের জন্যই তো ভাই, শিক্ষার অভাবের জন্যই। যদি আমার কাছে শিক্ষা থাকে আমি হিংসায় জড়াবো না, কারণ হিংসায় জড়ালে আমার ভবিষ্যৎ খারাপ হবে। আর ওরা ওই জন্য গোড়া থেকে শিক্ষাটাকে মেরে দিচ্ছে। তাই আপনারা যদি চান আগামী দিনে এমন শিক্ষামন্ত্রী আসুক, যে শিক্ষামন্ত্রী স্কুলের শিক্ষকের নিয়োগের ব্যবস্থা করবে, যে শিক্ষামন্ত্রী স্কুলে চক ডাস্টার, স্কুলের শিক্ষা পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসবে, ইভেন স্কুলে বাচ্চারা যে টয়লেটে যায় সেটাও পরিষ্কার রাখার ব্যবস্থা করবে, এই রকম যদি শিক্ষামন্ত্রী আপনারা চান, মানে ভাঙড়ের কথা শুধু বলছি না, রাজ্যের মানুষের কথা বলছি, তাহলে আপনারা 2026 সালে সঠিক জায়গায় ভোট দিন। এই বিজেমূলকে পরাস্ত করুন, নতুন শিক্ষামন্ত্রী নিয়ে আসুন। তার কাজটা হবে এই ভগ্নদশা অবস্থায় শিক্ষা ব্যবস্থাটাকে নতুন করে গড়ে তুলবে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম বাংলায় 2012 থেকে 2024 প্রায় 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে, প্রাইমারি স্কুল। ক্ষতি কার হয়েছে? নেতার ছেলের। এই মমতা ব্যানার্জি পরিবারের ক্ষতি হয়েছে। অভিষেক ব্যানার্জির মেয়ে কি আর সরকারি প্রাইমারি স্কুলে পড়ে? মনে হয় আপনাদের? মনে হয় প্রাইভেট স্কুলে পড়ে। যে সমস্ত স্কুলে পড়ে ফিস আমাদের বছরে ইনকাম হবে না, ওদের 1 মাসের ফিস আমাদের বছরে ইনকাম হবে না। এত কষ্ট করি, বুঝতে পারছেন কি বলছি? শুভেন্দু অধিকারীর পরিবারের কেউ সরকারি স্কুলে পড়ে, ওরা কথা বলবে না। তাহলে আপনারা ভাবুন, 25,000 স্কুল বন্ধ হয়েছে কাদের? যেখানে গরিব হিন্দু থাকে, দলিত থাকে, মতুয়া থাকে, মুসলমান থাকে, আদিবাসী থাকে, নমশূদ্র থাকে, পিছড়ে বর্গের মানুষ থাকে, বা আর্থিকভাবে যেখানে দুর্বল, সেই সমস্ত এলাকার স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে। কারণ স্কুল থাকলেই পড়াশোনা হবে, পড়াশোনা করলেই চেতনা আসবে, বুদ্ধি থেকে চেতনা আসলেই প্রশ্ন করবে, চাকরি চাই আমার। তাই প্রশ্ন না করতে পারে। দেখুন, কদিন আগে দেখছিলেন এসআইআর এর ফর্ম ফিল আপ হয়েছে। তো আমি এখন এসআইআর এর ফর্ম ফিল আপ করেছি বলে অন্যজনের বুক ফেটে গিয়েছিল। কেন বুঝতে পেরেছেন? কারণ ওকে পেন দিলে পেন ভেঙে ফেলবে। আমার কাছে আমি পেন ধরা শিখেছিলাম বলে এসআইআর ফর্ম ফিল আপ করেছি। এবার আমিও বলছি এসআইআর এর ফর্ম ফিল আপ শুধু না, আমিও চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি চাকরি পাইনি। আমি পরীক্ষা দিয়েছি ভাই, কিন্তু হয়নি। আমিও তো চাকরি চাইছি। আমি চাকরি চাইছি মানে আমার বন্ধুদের জন্য চাইছি। আজকের ডেটে আমার ইউনিভার্সিটির যে বন্ধুরা একসাথে পড়াশোনা করেছি, হয়তো আজকে আমার পারিবারিক ব্যাকআপটা ছিল বলে টাকা পয়সা আমার অসুবিধা হচ্ছে না, আমি চলে যাচ্ছে, কিন্তু আমার ইউনিভার্সিটির বন্ধুরা আপনাদের এখানে আছে, আপনাদের এখানে আছে, একসাথে আমরা পড়াশোনা করেছি, এখানে আছে। একটাই কদিন আগে চাকরি পেয়েছে এতে। অনেক কজন আছে, আমরা একজন চাকরি পেয়েছে, অনেক পরে জানি না কি কবে পেয়েছে, টাকা দিয়েছে কি সেটা বিতর্কে যাব না। কিন্তু আমার প্রশ্ন এটাই, শিক্ষা থাকলে চাকরির আওয়াজ তুলবে, শিক্ষা থাকলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, শিক্ষা থাকলে
মিথ্যা ধরে ফেলবে, সেই জন্য আপনাকে শিক্ষাই মেরে রেখেছে। আপনারা যদি চান যে এই দুরবস্থা কাটিয়ে তুলতে হবে, তাহলে আপনাকে একটা নতুন শিক্ষামন্ত্রী আনতে হবে। এই নতুন শিক্ষামন্ত্রী আপনি যখন তখন ইচ্ছা আনতে পারবেন না, নির্দিষ্ট সময়ে 5 বছর পর পরে আনতে পারবেন। সংবিধান সে সুযোগ আপনাকে দিয়েছে। এবার আপনারা দেখুন রাজ্যের মানুষ নতুন শিক্ষামন্ত্রী কিভাবে আনবেন। আমি আরো সাথে সাথে বলি, এই ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে না, এবার প্ল্যান এসে গেছে তো। আমার বিরুদ্ধে ভাঙড়ের কিছু তৃণমূলের নেতা কুৎসা করে, আমি তাদেরকে বলতে চাই, আপনার আব্বার, আপনার দাদুর, আপনার নানার, আপনার নানির, আপনার আম্মার কবরটা যে সুরক্ষিত আছে না, এখনো কবরের উপরে যে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি। আপনার আব্বার কবরের উপরে যে লেদার কমপ্লেক্স থেকে লেদার কমপ্লেক্সের পাশে অনেক জুতোর ফ্যাক্টরি আছে তো, এই জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি, এটা মাথায় রাখবেন। কোন মমতা ব্যানার্জির কেস করাতে নয়, কোন আপনার অভিষেক ব্যানার্জির কেস করাতে নয়, এখানকার এমপির কেস করাতে নয়, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়কের কেস করার জন্য, আমাদের মতো গুটি কয়েক মানুষের কেস করার জন্য ওর বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে। যারা বকে না দিদি আছে সব সামলে নেবে, দিদি সামলায়নি, সামলেছে নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষ। আমাদের মামলাটা করা আছে বলে এখনো পর্যন্ত ওই নেতার বাপের কবরটা বেদখল হয়ে যায়নি, না হলে হয়তো এতক্ষণ মদের ফ্যাক্টরি করতো ওর বাপের কবরের উপরে। যদিও ও এখন মাতাল কি নন মাতাল বলতে পারবো না, আমি সেটা বলতে পারবো না, কিন্তু কি বলছি বুঝতে পেরেছেন? তা আপনার মদ খাওয়ার টাকা দেবে, ক্লাবের টিভির টাকা দেবে, ক্যারাম বোর্ড পিটবেন, ভালো ম্যাচ বোর্ড কিনে দেবে, ফিস্টি করার টাকা দেবে, সব দেবে। আপনি শিক্ষার কথা বললে চক ডাস্টার টিচার রাখার ব্যবস্থা এরা করবে না। এটা কেন করবে না? ওরা ভালো করে জানে, যদি এখানে অপর্ণা রয় বা পাপিয়া খাতুনের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে যায়, তাহলে ওদের হয়ে মারপিটটা কে করবে, ওদের হয়ে বুথ দখলটা কে করবে, হিংসাটা কে ছড়াবে? আর আমাদের বক্তব্য যে শিক্ষার আলো ছড়াতে হবে, হিংসাকে মুক্ত, হিংসা মুক্ত সমাজ করতে হবে। শিক্ষার আলো থাকলেই মারামারি হানাহানিতে জড়াবে না, শিক্ষার আলো থাকলেই মারতে যাবে না, কারণ জানে যদি মারতে যায়, মার খেয়ে যদি মারা যায়, 302 ধারা কেস খাবো, 302 ধারা কেস খেলে আর বার হওয়ার কোনো জায়গা থাকবে না। যদি ওরা ম্যানেজ করে বার করে নিচ্ছে, এটা ক্ষণস্থায়ী। এবার রাজ্জাকার পরিবার যদি বুঝতে না পারে, আমি কিছু করার নেই ভাই, সব কথা বলা যায় না। এটা আমার পার্টির লোক হতো, আমি এখন হাইকোর্টে চলে যেতাম, ক্যান্সেলেশন অফ বেল, তাও বলে যাচ্ছি। আজকে চালতাবাড়িয়ার কচুয়া বাজারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি টাটার মামলা চলছিল সিঙ্গুরে টাটার মামলা চলছিল, আচ্ছা রাজ্য সরকার আসার পরে পরে কি টাটা মামলা হেরে গিয়েছিল? আগে থেকে তো মামলা চলছিল, তখন কি মামলা হেরেছে? একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু খোঁজ নিয়ে দেখবেন। রাজ্য সরকার আসার পরে, নতুন সরকার 2011-এর পরে আসার পরে পশ্চিম বাংলার বিধানসভা থেকে একটা প্রস্তাব পাস করেছিল। প্রস্তাবটা এটাই যে ওখানে আমরা কারখানা চাই না, ওই যে জমি আরো বিস্তারিত, ওই প্রস্তাব পাস করিয়ে প্রস্তাবের কপিটা সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল তার সাথে অ্যাটাচ করেছিল। তারপরেই কিন্তু টাটাদের বিপক্ষে রায়টা গিয়েছিল। তাহলে একটা প্রস্তাবের কতটা গুরুত্ব থাকে, একটা কারখানা বিপক্ষে রায় হয়ে গেল। তাহলে একটা প্রস্তাব যদি পশ্চিম বাংলা বিধানসভায় মমতা ব্যানার্জি নিয়ে আসে, ওয়াকফ এই সংশোধনী আইন